Okay, so is the screen visible to everyone? যদি কেউ দেখতে না পাও জানাবে কিন্তু, কারণ আমি স্ক্রিনটা ওপেন করেছি। ওকে, সো আমরা ফার্স্ট এক্সারসাইজ শিট 1 থেকে স্টার্ট করছি। আমাদের এক্সারসাইজ শিট 1 এর ফার্স্ট এক্সারসাইজ যেটা ছিল সেটা হচ্ছে আমরা এক্সারসাইজগুলোকে, সো এটাই E1.1, so let me use this notation for exercise sheet 1 first problem. So it was given that so given what was the given data. So given আমাদের একটা নর্ম লিনিয়ার স্পেস দেয়া ছিল। Okay, so and there we have to show, I don't know, in the MCQ version I guess তোমাদের প্রবলেমটা একটু চেঞ্জ করা ছিল somehow, but actually আমাদের যেটা দেখাতে হতো যে to show, so this is lesser equal to norm x minus y. This is basically triangle inequality for norm, but okay, so এই প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম, এবং আমি একটা সিম্পল প্রবলেম দিয়ে শুরু করতে চেয়েছিলাম, সেই কারণে এটা অ্যাকচুয়ালি NSOU এর প্রবলেম 2018। আমি সাইডে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে, সো ইট ওয়াজ জুন 2016। ওকে, সো এবার এটার প্রুফ কিভাবে করব, প্রুফ নয় রাদার সলিউশন। ওকে, সো কি করে সলভ করব বলো, যারা ট্রাই করেছিলে এক্সামে বা যারা জানো সলিউশনটা, কেউ একজন বলো। এটা কি কেউ ট্রাই করেছিলে পরীক্ষাতে? মক টেস্টে কি কেউ ট্রাই করেছিলে? সুমন্ত, ও তুমি তো মক টেস্ট দাওনি, বাট স্টিল এটা NSOU এর, সো কিছু বলবে? ওকে, সুমন্তকে আমি পাচ্ছি না। এটা স্যার আমি ট্রায়াল এন্ড এরর দিয়ে করছি সবগুলো চেক করে। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ, বলো ট্রায়াল এন্ড এরর দিয়ে। ওকে, রাইট। সো তোমার অ্যাপ্রোচ কি হবে এই প্রবলেমটার জন্য? সো কোশ্চেনটা দেখেন একবার। হ্যাঁ হ্যাঁ, ওতে স্যার x ইকুয়ালস টু 5 আর হচ্ছে আমি y ইকুয়ালস টু -7 নিয়েছি, তাহলে mod of x minus y ওটা হলো 5 plus n 12 হচ্ছে, which is greater than equals to mod of 5 minus mod of 7 ওটা 2 হচ্ছে, সে greater than, মানে এরকম বেসিক দিয়ে। বাট দেখো, তুমি যখন এরকম এক্সাম্পল নিয়ে ভেরিফাই করবে, সেক্ষেত্রে তোমার সুবিধা হবে যে ক্ষেত্রে রিলেশনগুলো হোল্ড করে না বা রিলেশনটা নট ট্রু, সেটা দেখানোর জন্য তোমার হয়তো এক্সাম্পল সুবিধা হবে। কিন্তু তুমি কি করে শিওর হলে যে এই না রিলেশনটা? ওই তো চারটা রিলেশন ছিল, কোনটা হোল্ড করবে বলছিল, তো ওই জন্যই করছি ওরকম করে। ওকে ওকে, কারো ডিরেক্ট অ্যাপ্রোচে কেউ করবে, কেউ বলতে চাও? আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি যে কেউ কি পরীক্ষা এটা ট্রাই করেনি, মানে বা কারো পরে এগুলো কেউ যদি থেকে থাকো সুবিধা হয়। আমরা প্রবলেম ডিসকাস করছি, সো তোমাদের কাছ থেকে তোমরা কি অ্যাকচুয়ালি ভেবেছো বা কি ট্রাই করেছো সেটা জানতে পারলে সুবিধা হয়। বা এরকম করে যেমন স্যার নর্ম অফ x minus y তার হোল স্কয়ার ইকুয়ালস টু ইনার প্রোডাক্ট অফ x plus x minus y ডট x minus y, ওরকম করে তারপর ওটাকে
ব্রেক করে দিয়ে। দ্যাট ক্যান বি ডান, বাট কেন তুমি মানে স্কোয়ারটাকে, কেন ডিগ্রিটাকে বাড়াতে চাইছো? আচ্ছা, তারপর দুদিকে স্কোয়ার আসবে, ওই স্কোয়ারটাকে তারপর চেঞ্জ করে নিই। স্কোয়ারটাকে চেঞ্জ করে নিয়ে ট্রাই করতে পারো, দেখবে দেখো কি আসছে। বাকিরা ওকে, স্টিল আমি একজন তো কমেন্ট করলো। আমি প্রত্যেকটা প্রবলেমেই কিন্তু অ্যাটলিস্ট এক দুজনের কাছ থেকে কমেন্ট চাই, আদারওয়াইজ মানে আমি সেই কিছু কম্পিউটেশন লিখে দেবো, সেটা কিন্তু তোমাদের কাছেও একটা টাইম পরে খুব বোরিং লাগবে। সো দ্যাট শুড নট হ্যাপেন অ্যাকচুয়ালি। ওকে, সো we have to show this relation. I mean, or if you want to check this relation whether this holds or not, so one approach would be, let's simplify this relation. So note that lesser equal to this if and only if right, this is true. This is like you are writing basically mod of some quantity lesser equal to something. So that means this real number, because this is norm is a real number, so this real number norm x minus norm y should lie between minus norm of x minus y and plus of norm x minus y. So in this range this norm x minus norm y should lie. So now it almost looks like triangle inequality if you see it if you observe this closely. If you take this minus y to the right hand side, so basically আমরা কি করতে চাইছি, আমরা সমস্ত নেগেটিভ সাইনগুলোকে পজিটিভ সাইনে নিয়ে আসতে চাইছি। সো মানে কি, যে এটা রাইট হ্যান্ড সাইডে আছে নেগেটিভ নর্ম ওয়াই হয়ে, সেটাকে আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, সো দ্যাট উই ক্যান রাইট norm y lesser equal to এটা norm x plus norm x minus y। এটা আমাদের ফার্স্ট ইনইকুয়ালিটিটা আমাদের এই রিলেশনটা দিল, অ্যান্ড সেকেন্ড ইনইকুয়ালিটিটা কি রিলেশন দেবে, সেকেন্ড ইনইকুয়ালিটিটা দেবে norm x lesser equal to norm x minus y plus norm y. So these are all if and only if condition. Now এই রিলেশনটাকে তুমি কি লিখতে পারো, বেসিক্যালি এখানে দেখো, এবারে অবজার্ভ করো যে দিস ইজ নাথিং বাট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। কীভাবে পাবে, যে বেসিক্যালি নর্ম এক্সকে তুমি লিখতে পারো এক্স মাইনাস ওয়াই, এক্সটাকে তুমি কীভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। এবারে এইটাকে যদি একটা ভেক্টর ধরো আর এইটাকে যদি আরেকটা ভেক্টর ধরো এবং নর্মের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো, তাহলে ইট উইল বি এক্স মাইনাস ওয়াই নর্ম প্লাস ওয়াই নর্ম, রাইট? So this is exactly the thing that is written here. So this is triangle inequality. And what is this? Is this also a triangle inequality? So let us rewrite it. So here it is y. So how can you adjust y? Y you can adjust it as, I mean, keeping the similarity with this thing, you can adjust y with as y minus x plus x, and this norm will be lesser equal to norm y minus x plus norm x. Okay, so let me erase this part and write it compactly. So this and norm x less than equal to the same thing, basically x minus y plus norm y.
Okay, so now we have seen that this is a triangle inequality and this is also a triangle inequality. So norm linear space a triangle inequality hold করে, so therefore এই রিলেশনটাও হোল্ড করে, এই রিলেশনটাও হোল্ড করে। সো এবার যেহেতু এই ইকুয়ালিটি এগুলো সবই ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, আমি বেসিক্যালি গিভেন রিলেশনটাকে ব্রেক করেছি, সিম্পলিফাই করেছি মডিউলাস তুলে দিয়ে, তো সেই কারণে এই দুটো হোল্ড করছে মানে দ্য গিভেন কন্ডিশন উইল অলসো হোল্ড। ওকে, ঠিক আছে। কারোর কিছু ডাউট আছে এই প্রবলেমটাতে? যদি না থাকে আমরা নেক্সট প্রবলেমে যাব তাহলে। লাস্ট লাইনটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ, লাস্ট লাইনটা আমরা এইটাকে বলছি যে এটা একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। কারণ কি, তুমি এক্স মাইনাস ওয়াই এর নর্ম আর ওয়াই মাইনাস এক্স এর নর্ম তো একই, রাইট? সো তাহলে তুমি এইবার নর্ম ওয়াইটাকে কিভাবে লিখছো? ওয়াইটাকে তুমি বেসিক্যালি লিখছো ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স, সেটা ইকুয়াল টু ওয়াই, তাহলে এই দুটো ইকুয়াল হলো। আর এবারে তুমি এই নর্মটাকে এইটাকে একটা আলাদা ভেক্টর ধরে নাও, এটাকে একটা আলাদা ভেক্টর ধরে নাও, দিয়ে এই ভেক্টরটা আর এই ভেক্টরটার জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো। তাহলে এই ভেক্টরটার সাম এই ভেক্টরটা তার নর্ম লেসার ইকুয়াল টু ফার্স্ট ভেক্টরের নর্ম প্লাস সেকেন্ড ভেক্টরের নর্ম, সেটাই আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো বেসিক্যালি যেটা আমরা পাচ্ছি তাহলে ওয়াই এর ওপরে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে, সেটাই এসেনশিয়ালি দিস ইনইকুয়ালিটি, রাইট? সো এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তো হোল্ড করে, সেটা আমরা জানি। সো দেয়ারফর দিস ইনইকুয়ালিটি হোল্ডস অ্যান্ড দিস ইনইকুয়ালিটি হোল্ডস, এবং এর মানে হচ্ছে যে যেহেতু সবগুলো ইফ অ্যান্ড নন লিভ কন্ডিশন, বেসিক্যালি দিস কন্ডিশন শুড অলসো হোল্ড। ওকে, ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে যাব। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি এটাকে আমরা বেসিক্যালি এটা আমাদের এক্সারসাইজ 1-এ একটা প্রবলেম দেওয়া ছিল, যে প্রবলেমটা জেনারেলাইজেশন, যেটা আমি নেক্সট প্রবলেম লিখছি, এটা এক্সারসাইজ শিটে ছিল না, বাট এটা এক্সারসাইজ শিটেরই একটা প্রবলেমের জেনারেলাইজেশন। সো আমরা এটাকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম হিসেবে লিখি এবং এটাকে সলভ করি, দেন আমরা এক্সারসাইজ শিটের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে যাব। সো আমরা নাম্বারিংটা এখানে একটু চেঞ্জ করছি। সো লেটস সে দিস ইজ আওয়ার সেকেন্ড প্রবলেম। সো what is the problem here? So let f x to y be a bijection between the sets x and y. Let D be a metric on y, then the function df x to x are bigger than equal to 0 defined by df x1 x2 equal to d of fx1 fx2 is also a metric on x. Okay, you should not write proof, you should write solution. ওকে, কি বলা আছে? বলা আছে যে তোমার দুটো স্পেস দেয়া আছে, একটা হচ্ছে x, okay, so this is a space x and this is a space y, and you are given with a bijection. So this is set by bijection means only a one to one correspondence. So
this is say x and this is y. Now একটা বাইজেকশনের প্রপার্টি কি, যে এখানে যদি দুটো পয়েন্ট আলাদা হয় তাহলে তাদের ইমেজগুলোও এখানে আলাদা পয়েন্টই হবে। তো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমাদের এক্স এর যে মেট্রিকটা আছে, এক্স এ অলরেডি একটা মেট্রিক আছে, আমরা কি করছি, আমরা ওয়াই থেকে দুটো পয়েন্ট চুজ করছি, যে কোনো ধরো y1 y2। সরি, আমাদের কি দেয়া আছে, y এর উপরে একটা মেট্রিক দেয়া আছে, সো এটা বোথ ওয়ে অ্যারাউন্ড ট্রু। সো ধরে নাও আমাদের y এর উপরে একটা মেট্রিক দেয়া আছে, সো তাহলে আমরা সেখান থেকে x এর উপরে একটা মেট্রিক ডিফাইন করতে চাইছি। সো x এর উপরে মেট্রিকটা কিভাবে ডিফাইন করব, খুব ন্যাচারালি x1 আর x2 যদি দুটো পয়েন্ট হয় আমরা এদের ইমেজ কনসিডার করব। সো লেটস সে দিস ইজ fx1, f of x1, and let us consider this to be fx2. তাহলে আমরা এইখানে fx1 আর fx2 এর ভেতরে ডিসটেন্স কম্পিউট করব, যে ডিসটেন্সটা হবে সেটাকেই আমরা বলবো x1 আর x2 এর ভেতরে ডিসটেন্স। সো বেসিক্যালি আমরা এই বাইজেকশনটা ইউজ করে একটা ডিসটেন্সের নোশন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন দরকার যে এইভাবে ডিফাইন করলে এই যে d অফ f x1 x2 আমরা করছি কি, f অফ x1 এ যাচ্ছি, f অফ x2 তে যাচ্ছি, সেইখানে ডিসটেন্সটা কম্পিউট করছি y স্পেসে। তো এই ডিফাইনটা যে ওয়েল ডিফাইন্ড এবং একটা মেট্রিক দেবে সেটা আমাদের ভেরিফাই করতে হবে। ওকে, সো ভেরিফিকেশনের ফার্স্ট স্টেপ, সো প্রথম আমরা দেখাবো পজিটিভিটি। সো পজিটিভিটি দেখাতে গেলে কি দেখাতে হবে, প্রথম কথা ফর x1 x2 belongs to x, what do we have, আমাদের দেখাতে হবে। আচ্ছা, আমাদের মেট্রিকের ডেফিনেশনগুলো কেউ রিকল করবে, হোয়াট ইজ দ্য আমাদের কি কি ভেরিফাই করতে হবে, কারণ সেইটা জানলেই তো আমরা ভেরিফাই করতে পারবো, না হলে কি ভেরিফাই করব। সো হোয়াট ওয়াজ দ্য ডেফিনেশন অফ মেট্রিক, কি কি প্রপার্টি আমাদের ভেরিফাই করতে হবে। d of xx is greater than equals to 0, d of xy দুটো, যে কোনো দুটো পয়েন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড প্রপার্টি equals to 0 for x equals to y, ইকুয়ালস টু 0 ফর x ইকুয়াল টু y, সেটা তো হবেই, উল্টো দিকটাও প্রমাণ করতে হবে যে d of xy ইকুয়াল টু 0 হলে if and only, রাইট রাইট, অ্যান্ড d of y রাইট, সেটাকে সিমেট্রি বলি আমরা, রাইট, লাস্ট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, রাইট। সো আমরা এই প্রপার্টিগুলোকে সব লাইন বাই লাইন চেক করব। সো ফার্স্ট অফ অল, ফর x1 x2 বিলংস টু x, হোয়াট ইজ dx1 dx2, d of f x1 x2, what is this, d of f x1, d of fx1 and d of fx2, and this is because d is also greater than equal to 0, so this is always greater than equal to 0 for all x1 x2, and আমরা যদি পার্টিকুলার কেস হিসেবে এটাকে ধরে নেই যে and df x1 x2 এটা যদি 0 হয়, তাহলে if and only if, আমরা ডেফিনেশনটা লিখি যেভাবে ডিফাইন করা আছে, then df x1 fx2 this is 0, এটা থেকে কি বলতে পারি, d is a matrix, so what can be said, এটা থেকে কি বলতে পারবো, এটা মানে তো স্যার f of x1 equals to f of x, রাইট রাইট। সো এবারে এফটা বাইজেকশন বলে দেয়া আছে, তো তার মানে ইন পার্টিকুলার এফটা 1 to 1, তাহলে এখান থেকে কি বলতে পারবো, x1 equals to x2। আচ্ছা, কেউ কি কিছু বলছিলে, আমি কারোর একটা আওয়াজ পেলাম, ওকে। সো df x1 x2 equal to 0 if and only if x1 equal to x2, so this is the first positivity condition we have verified. So
The second property will be symmetry. Symmetry দেখানোর জন্য একই ভাবে আমরা শুরু করব যে for xy belongs to x আমরা এইটা থেকে শুরু করব d of f let me here change the notation because y is already there as a space. So d of f x1 x2 will be, what is this? This is d of fx1 fx2, and of course this is triviality basically. So d of fx2 fx1, this is because of symmetry of d, and this basically means d of x2 x1. Okay, so therefore distance between x1 and x2 with respect to df is equal to distance between x2 and x1. So this gives us the symmetry, and this last thing is transitivity. And what is this? For x1 x2 x3 belongs to x, what do we have to show? We have to start with x1 x2, and just remember this triangle inequality, whatever it means. So it is, here is your x1 point, here is your x2 point, here is your x3 point. So first distance you are computing is distance between x1 and x2, so that is this distance. Now it should be lesser equal to, if you go from x1 to x3 and then go from x3 to x2, so that we have to show. So now write it in terms of d. So it is d fx1 fx2, and triangle inequality জন্য এখানে আমরা মাঝে fx3 বসাতে পারি, মানে এখানে fx1 থেকে fx2 তে যাওয়া, মানে fx1 থেকে আমি প্রথমে fx3 তে যেতে পারি এবং তারপরে fx3 থেকে fx2 তে আসতে পারি, সেই ডিসটেন্সটা বড় হবে। সো d of fx1 fx3 plus d of fx3 fx2. Now this distance is d of f x1 x3, and this distance is f x3 x2. Okay, so this basically gives you the triangle inequality of df. Okay, so this is a metric. আরেকটা এক্সারসাইজ আমরা সেপারেটলি সলভ। ওকে, সো আমরা নেক্সট এক্সারসাইজে যাই, কারো ডাউট থাকলে আমাকে সেখানে বলো। নেক্সট এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ দেখা হয়ে গেলে বলো। আচ্ছা, পরের এক্সারসাইজটাও আমরা যেটা, ওকে, পরের এক্সারসাইজটাও আমরা যেটা করব, এটাও অ্যাকচুয়ালি আমাদের নেক্সট এক্সারসাইজের একটা জেনারেলাইজেশন। সো আমরা জেনারেল ওয়েতেই এগুলোকে করে রাখছি। তার কারণ কি, তোমরা জেনারেল রেজাল্টগুলোকে যদি জানো তাহলে পার্টিকুলার কেস হিসেবে তোমাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন আসে সেটাকে খুব ইজিলি তোমরা দেখতে পারবে। ওকে, সো দিস ইজ এক্সারসাইজ 1.3. সো given a metric space, x d0 and a fixed point x0 belongs to x, show that the function defined by d0, প্রথমে x থেকে x0 এ যাব, তারপর হচ্ছে x0 থেকে y তে যাব।
এটা হচ্ছে যদি না x নট ইকুয়াল টু y হয়, আর যদি x ইকুয়াল টু y হয় তাহলে তো আমাদের জিরো বাই ডেফিনেশন এটাকে হতেই হবে, তো সেটাকে আমরা ডেফিনেশনের পার্ট হিসেবে ইনক্লুড করে দেবো। So that define is also a metric on x. So এটা হচ্ছে সলিউশন। ওকে, প্রথম কথা ইনটিউটিভলি হোয়াট ইজ দিস মেট্রিক। আমরা যদি এখানে এক্সটাকে আমাদের স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান স্পেস হিসেবে ধরে নেই, মানে আমরা জাস্ট কিছু ডায়াগ্রাম ড্র করার জন্য এইভাবে ধরে নিচ্ছি, এবং ডি জিরোটা আমাদের যদি স্ট্যান্ডার্ড ইউক্লিডিয়ান মেট্রিক হয় R2-তে, তাহলে বেসিক্যালি হোয়াট ইজ দিস মেট্রিক? সো দিস মেট্রিক ইজ, সো সাপোজ suppose you are given with a point, suppose this is your point x and this is another point y. So and we need to fix x naught also. So let's say this is your point x naught. So let's say this is x naught x, let's say this is y and this is x naught. Okay, so what is this metric যেটা আমরা ডিফাইন করেছি? this metric is that first you তুমি এটা এখন মেট্রিকটা, এই মেট্রিক মানে d0 মেট্রিকে তুমি ডিরেক্টলি x থেকে y এ যাচ্ছ না। so what you are doing, basically you are first going from x to x naught and then you are coming back from x naught to y. Okay, so this is your path now. মানে তুমি কোনো পয়েন্ট থেকে কোনো পয়েন্টে ডিরেক্টলি যেতে পারবে না, তোমাকে প্রথমে x naught-এ আসতে হবে, তারপরে ওই পয়েন্টে যেতে হবে। so x naught will be a bridge, so you have to cross this bridge. Okay, so this is so now you understand the metric. So what is, if you want to draw it, so this will be the distance between x and y will be the distance between x and x naught, and then the distance between x naught and y. So this is now your metric. So we need to verify that, well, this is a metric. So the same thing, basically we have to do some standard computation or deduction. So let us আমাদের লিখি সেগুলোকে। so first is positivity. পজিটিভিটির জন্য অবভিয়াসলি আমরা যেভাবে জিনিসটাকে ডিফাইন করেছি, এখানে d0 তে একটা মেট্রিক, d0 একটা মেট্রিক, তো সেই কারণে এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই দুটো কোয়ান্টিটি, আর ইন পার্টিকুলার এটা 0 হতে পারে। সো ফর অল xy belongs to x, by definition we have dxy greater than 0 and যদি আমরা dxy টাকে 0 ধরে নেই, ওকে, সো আমাদের যদি dxy টাকে 0 ধরে নেই, তাহলে বাই ডেফিনেশন সেটাও তোমাদের বলে দেওয়া আছে যে d of xy equal to 0 যদি কিনা x equal to y হয়, আর যদি x not equal to y হয় তাহলে x not equal to যদি y হয়, তাহলে কি এই কোয়ান্টিটিটা 0 হতে পারে? এই কোয়ান্টিটিটা 0 কখন? না স্যার, পারে না। রাইট, সো এই কোয়ান্টিটিটা 0 হবে যখন এই সেপারেটলি দুটো পার্টই 0, বাট সেপারেটলি দুটো পার্টকেই 0 হতে গেলে এক্সটাকে x নট এর সঙ্গে সেম হতে হবে আর ওয়াইটাকেও x নট এর সঙ্গে সেম হতে হবে। সো মানে x ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু x নট, এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, বাট সেটা তো x নট ইকুয়াল টু ওয়াই হলে কখনোই হতে পারে না। সো সেই কারণে দিস ইজ অবভিয়াসলি, this is also basically follows from definition. So symmetry
symmetry is also pretty straightforward. So note that of course x equal to y হলে তো কিছুই দেখানোর নেই, so 0. so আমরা তাহলে শুধুমাত্র x not equal to y কেসটাই কনসিডার করে যদি দেখাই সেটাই আমাদের জন্য এনাফ. so note that for x not equal to y আমরা নেক্সট পেজে যাই. so d of xy x not equal to y বলে দিয়েছি, তাহলে এটা হবে হচ্ছে x থেকে x naught এ যাব প্লাস d of x naught থেকে y এ যাব. সো এই পাথটাকে আমরা কিভাবে দেখতে পারি, এটা x থেকে x naught এ যাচ্ছি, x naught থেকে y এ যাচ্ছি, কিন্তু আমরা d naught এর সিমেট্রি ইউজ করলে এটা তো সেম পাথ, আমরা ডাইরেকশন চেঞ্জ করলেও সো y থেকে আমরা x naught এ আসতে পারি, x naught থেকে x এ যেতে পারি. সো সেভাবে আমরা জিনিসটাকে লিখবো. সো দিস উইল বি বেসিক্যালি d of এই পার্টটা সেম হবে y x naught এর সঙ্গে. এটা আমরা সরি নোটেশনগুলোকে একটু ঠিকঠাক করে লেখা উচিত. so here it will be d0, here it will be d0. so now d0 of x naught y will be d0 of y x naught, এবং ফার্স্ট পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি d0 x naught থেকে x এ যাচ্ছি. so this is basically the definition of d of yx. okay, so this is symmetry. last thing is transitivity, ZTVT. ট্রানজিটিভিটি প্রুভ করব কি করে, আমরা সবসময় ডেফিনেশন ফলো করব. অফকোর্স আমাদের একটা ইনটিউশনও দরকার. সো আমরা আগের ডায়াগ্রামে যাই, দিয়ে আমরা যদি ড্র করি যে ফর এক্সাম্পল আমাদের অন্য একটা পয়েন্ট আমরা ধরে নিই, যে ট্রানজিটিভিটি মানে কি দেখাতে হবে, যে এক্স থেকে ওয়াই এর জন্য যে পাথটা আমরা কাভার করব, যে ডিস্টেন্সটা আমরা কাভার করব, সেটা যদি আমরা প্রথমে এক্স থেকে জেডে যাই এবং তারপরে জেড থেকে ওয়াই এ যাই, সেই পাথটার থেকে ছোট হবে. সো তার জন্য আমরা একটা জেড পয়েন্ট পিক করে নিই. সো লেটস সে দিস ইজ ইয়োর পয়েন্ট, let's say this is a point z. now let me erase this part. so let's write it here. ওকে, সো আমরা তাহলে এখন দেখতে চাইছি যে আমরা এই পাথটা d of xy সেইটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে চাইছি d of xz প্লাস d of zy. সো আমাদের d of xz পাথটা কীরকম হবে, যে ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড z, সেই পাথটা কীরকম হবে. আমরা যদি রেড কালার দিয়ে সেই পাথটা ড্র করি, সো দ্যাট পাথ উইল বি, সো ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার and you will come this much, and then from here you have to come to this point. So this much is d of xz, and what is d of zy? Now use another color. So d of zy will be, now you begin from here, go up to this point, and then from here you go to y naught. ওকে, সো নাও তুমি যদি x থেকে y তে যেতে, তোমায় বেসিক্যালি এই পাথটা কভার করতে হতো না, রাইট? এই যে একবার তুমি x নট থেকে z এ আসছো রেড কালার ফলো করে, আবার একবার z থেকে x নট এ যাচ্ছো ব্লু কালার ফলো করে, সো এই পাথটা তোমায় কভার করতে হতো না. যদি তুমি x থেকে y এ যেতে, তুমি এই দিক থেকে চলে যেতে. So that's why basically this path, the total red path and the total blue path, যদি তুমি সাম করো, সেটা বেসিক্যালি এই যে ইয়েলো দিয়ে আমরা যে পার্টটা লিখেছি তার থেকে বড় সামটা অবভিয়াসলি. তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি বলছে যে ট্রানজিটিভিটি. সো নাও এটাকে তুমি যদি নোটেশনে লেখো এই জিনিসটাকেই, সো হাউ ডু ইউ রাইট দিস? সো ডি অফ d of for, now we are using transitivity. So for x1
so let's write it. Given x y z আমাদের তিনটে পয়েন্ট আমরা ধরে নিলাম দেয়া আছে। so note that so আমরা প্রথমে ট্রিভিয়াল পার্টটাকে বাদ দিয়ে দেবো যে note that if any two of x y and z becomes equal, then basically যদি আগের পেজে যাও, যদি x আর y ইকুয়াল হয়ে যায় তাহলে তো d of x y টা ইটসেলফ 0, তো এটা তাহলে ছোট হবে যে কোনো ডিস্টেন্সের থেকেই। তার মানে এটা অবভিয়াসলি d of x y lesser equal to d of x z plus d of z y for any z, দেখানোর কিছু নেই। x টা যদি z এর সঙ্গে সেম হয়ে যায় তাহলে তোমায় কি দেখাতে হবে, d of x y lesser equal to d of x z, that part will be 0 plus d of z y. Now d of z y will be d of x y because you are assuming x equal to y, so that is also a triviality, and similarly the other thing will also be a triviality. So if this thing happens then it will be trivial equality, not even inequality, but it will be a trivial equality. No, the inequality comes when, okay, for one case, but it will be trivial. So then the triangle inequality follows trivially. ওকে, আমরা কেন এই জিনিসটাকে আলাদা করে এলিমিনেট করে দিলাম, এটা একটা ট্রিভিয়াল জিনিস বলে কেন এলিমিনেট করে দিলাম, সেই কেসটা ইন্টারেস্টিং হবে যেখানে আমরা প্রত্যেকটাই কোনোটাই কোনোটার সঙ্গে ইকুয়াল নয়, যে নান অফ দিস টু আর ইকুয়াল। সো এবং সেক্ষেত্রে সুবিধে কি হবে, যে সেক্ষেত্রে আমরা এই জিরো ভ্যালুটাকে আমরা কনসিডার করতে হবে না, আমরা এই ভ্যালুটা নিয়ে ডিরেক্টলি কাজ করতে পারবো। So that's why we are eliminating this option, that if two of them are equal. So now consider the case x not equal to y not equal to z not equal to x. x এর সঙ্গে y সেম নয়, y এর সঙ্গে z সেম নয়, z এর সঙ্গে x সেম নয়, কোনোটাই কোনোটার সঙ্গে সেম নয়। So then what is dxy? এখানে আমরা dxy এর ভ্যালু এক্সপ্লিসিটলি লিখতে পারি। আমরা জানি যে এটা 0 হবে না এই কন্ডিশন অনুযায়ী, তাহলে এটা হবে dx থেকে x নটে যাব প্লাস dx নট থেকে y এ যাব। এইবারে আমার প্রথমে আমায় নিয়ে আসতে হবে যে d of x থেকে z এ যেতে চাইছি, সো তার জন্য আমায় কি অ্যাড করতে হবে, সো dx থেকে x নটে যাব, দেন dx নট থেকে z এ যাব, এরপরে আমায় আবার z নট থেকে x এ ফেরত আসতে হবে। সো মানে কারণ আমি বেসিক্যালি এই পাথটা কভার করছি, প্রথমে এই রেড কালার ফলো করে x থেকে x নটে গেলাম, x নট থেকে z এ এলাম, তারপরে ব্লু কালার ফলো করে z থেকে x নটে, x নট থেকে y তে। সো d of z to x naught plus d of x naught y. নাও এই পার্টটা এখানে অলরেডি আছে, এই পার্টটা এখানে, এই দুটো সেম। আমরা তাহলে এই দুটো নন নেগেটিভ কোয়ান্টিটি, আমরা তো জানি ডিস্টেন্স অলওয়েজ নন নেগেটিভ, সেভাবে আমরা ডিফাইন করেছি, তো এখানে আমরা কিছু নন নেগেটিভ কোয়ান্টিটি এক্সট্রা অ্যাড করলাম, তো সেই কারণে এটা অলওয়েজ বিগার দেন হবে এই কোয়ান্টিটিটার থেকে। So now what is this? If you consider these two together, then this gives you d of xz and this will give you d of zy. So and hence this gives you the triangle inequality. Okay, this writing up is basically mimicking the diagram that is drawn here. Okay, বোঝা গেছে? কারো ডাউট থাকলে বলো। Okay, so now we have to general exercise. Now we'll come to a specific exercise. So
let us consider this exercise which was given in the exercise sheet. So this exercise, consider, okay, I should use, consider the following statements. What are the statements? The first was d1 xy equal to mod log x by y is a metric on 0 1, and the second one is d2 xy, and this will be mod x plus mod y if x not equal to y, 0 if x equal to y is a metric on 0 1. আচ্ছা, এটা তোমাদের কোন গেটে এসেছিল, সো আমি ইয়ারটাও লিখে রেখে দেই। সো ইট ওয়াজ গেট 2021 question number 11, so that you can keep track of whatever you are solving. So okay, so basically what is this solution? Now you know the general solution, I mean, so আমরা আগের যে দুটো এক্সারসাইজ প্রুভ করেছি সেখান থেকে কি এটা ডিডিউস করতে পারবে ইন পার্টিকুলার? Can you find any similarity with the previous exercises? log x by y টা কি ওই log x minus log y, তারপর ওই প্রথম অঙ্কটার মতো? রাইট। সো এটা তো হচ্ছে আমাদের, ঠিকই বলেছো, একদম ঠিক বলেছো। সো d1 of xy equal to mod of log x minus log y। এবারে এইটা তো স্ট্যান্ডার্ড ডিসটেন্স ফাংশন, তাই না? রিয়েল লাইনে আমরা ডিসটেন্স কিভাবে ডিফাইন করি? d of xy equal to mod x minus y, রাইট? রিয়েল লাইনের মেট্রিকটা এটা। সো সেই মেট্রিক অনুযায়ী তুমি যদি লেখো তাহলে এটা বেসিক্যালি d of log x and log y। সো আমাদের এখানে ফাংশনটা কি? যে d of fx fy। তোমাকে শুধু একটা জিনিস এনশিওর করতে হবে যে is log a bijection from 0 1, so let's do it for 0 infinity to r. Is log a bijection here from 0 infinity to r? এটা কি জানো তোমরা? লগটা কি বাইজেকশন হয় 0 ইনফিনিটি থেকে রিয়েল লাইনে? রাইট, কারণ এটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স। এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ 1 to 1, e to the power x, right. So e to the power x is 1 to 1, so therefore it is inverse of that, so therefore it has to be 1 to 1. And what is the domain and what is the range? Basically log 0, if you consider log 0 goes to minus infinity and log infinity goes to infinity, so basically it's taking all the values in r. So therefore আমরা যদি আগের যে এক্সারসাইজটা ছিল সেটা যদি ইউজ করি, আমাদের শুধুমাত্র এই জিনিসটা নোট ডাউন করতে হবে যে log is a bijection between 0 infinity to r. সো তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারছি এবং সেখান থেকে আমরা বলতে পারছি যে তাহলে d1 টাও একটা মেট্রিক হবে। এটা শুধু দেখাতে বলেছে 0 1 এর ভেতরে, আমরা এটা 0 1 নয়, এটা অন 0 ইনফিনিটি, এটা একটা মেট্রিক হবে অন 0 ইনফিনিটি। ঠিক আছে? সো এটা তো ফার্স্ট। সেকেন্ড মেট্রিক যেটা আছে বা সেকেন্ড ফাংশন যেটা আছে d of xy equal to mod x plus mod y, এটা হচ্ছে যখন x not equal to y আর 0 if x equal to y। এখানে তোমরা
এই যে ডেফিনেশনটা আছে এখানে কি তুমি এক্স নটটাকে সুইটেবলি চুজ করতে পারো, যার জন্য এইটাকে তুমি মড এক্স পাবে আর এইটাকে তুমি মড ওয়াই পাবে? সেটাই হচ্ছে তোমাদের কাজ। তোমরা রিয়েল লাইনে এক্স নট ধরে নাও এখানে, হ্যাঁ এক্স নট এর 0 নি এক্স নটটা জিরো নেবো, রাইট, এক্স নটটা জিরো নেবো, এবং ডি নটটাকে যদি আমাদের স্ট্যান্ডার্ড মেট্রিক নেই তাহলে ডি নট অফ এক্স জিরো সেটা হবে হচ্ছে নর্ম অফ এক্স মানে মড অফ এক্স মাইনাস জিরো, সেটা বেসিক্যালি ইকুয়াল টু মড এক্স, আর এটা হচ্ছে তাহলে জিরো মাইনাস ওয়াই তার মড, সো দ্যাট উইল বি মড ওয়াই। সো সেভাবে এটা ইন পার্টিকুলার তাহলে it follows from the previous exercise. So take x equal to r and x0 equal to singleton 0. I should write this as x0 equal to 0. Okay, সো এখানে কারেক্ট অপশন কি ছিল, আমরা যেহেতু এক্সপ্লিসিটলি সলিউশন পেয়ে গেছি, সো দেন বোথ অফ দেম আর মেট্রিক। ওকে, সো আমাদের সেকেন্ড অপশনটার ক্ষেত্রে এটা দেখাতে বলেছে যে ইজ এ মেট্রিক অন 0 1, বাট আমরা এখানে দেখালাম যে এটা 0 1 ম্যাটার করে না, এটা অ্যাকচুয়ালি হোল আর এই মেট্রিক। ওকে, আমরা যদি এইভাবে জিনিসটাকে ডিফাইন করি হোল আর এ, তাহলেও এটা একটা মেট্রিক হবে। ওকে, সো এখানে তাহলে এক্সারসাইজ 1.4 এর কারেক্ট অপশন হচ্ছে বোথ পি অ্যান্ড কিউ আর ট্রু। ওকে, এইবারে আমাদের এক্সারসাইজ 1.6 কি আছে, এক্সারসাইজ 1.6, সো লেট d1 d2 and d3 be matrix matrix on a set x with at least 2 elements. সো আমাদের দেখাতে হবে যে which of the following is not a metric on x. অপশন কি আছে, অপশন 1 আছে মিনিমাম অফ d2, অপশন 2 আছে ম্যাক্সিমাম অফ d2, it is not d2, it is minimum of d1, maximum of d2 2. থার্ড অপশন আছে d3 বাই 1 প্লাস d3, আর ফোর্থ অপশন কি আছে, ফোর্থ অপশন আছে d1 প্লাস d2 প্লাস d3 ডিভাইডেড বাই 3। এর অ্যানসার কি হবে বলো, কোনটা মেট্রিক নয়? ম্যাক্সিমাম অফ d2 and 2, রাইট, ম্যাক্সিমাম অফ d2 and 2, কারণ এটা কখনো জিরো ভ্যালুটাকে অ্যাটেন্ডই করে না, তাই তো? আর এবারে কিন্তু আমরা এখানে প্রুভ করব, ওটা তো কাউন্টার এক্সাম্পল পেয়ে গেলাম যে ইভেন এক্স ইকুয়াল টু যদি আমি ওয়াই নিয়ে নিই তাহলেও ম্যাক্সিমাম অফ d2 ভ্যালুটা সবসময় 2 পাবে, 0 পাবে না। তো সেই কারণে সেকেন্ড অপশনটা তোমার ওটা মেট্রিক হবে না, কিন্তু বাকিগুলো যে মেট্রিক হবে তার আমরা এটা করে প্রুভ করব। সো ফার্স্ট প্রবলেমটা কি আছে, সো ফার্স্ট প্রবলেমে আমরা বেসিক্যালি আরেকটু প্রবলেমটাকে যতটা জেনারেলাইজ করা যায় জেনারেলাইজ করব। সো হিয়ার মোর জেনারেলি, আগের পেজটা একটু দেখাবেন? হ্যাঁ নিশ্চয়ই, দেখা হয়ে গেল বলো একবার। Okay. So here more generally we will show that for any given c greater than 0, d
আমরা যদি টুটার কোনো স্পেশালিটি নেই আর কি, মানে 2 এর জায়গায় যে কোনো একটা পজিটিভ নাম্বার যদি আমরা বসিয়ে দিই তাহলেই এটা মেট্রিক হবে। ইজ এ মেট্রিক অন এক্স, কারণ আমরা যেহেতু এখানে প্রুফ করছি, সো কেন 2টাকে ক্যারি করব। এই জেনারেলিটি থেকে মানে প্রুফের সমস্ত 2 এর জায়গায় যদি কেউ সি বসিয়ে দেয় তাহলেও প্রুফটা একই থাকবে। ওকে, সো we'll show that for a, and this is a metric. So the same algorithm will follow. First we'll show positivity, and how do you show that? For all xy belongs to x, as d1 xy is greater than equal to 0, and this is obviously greater than 0, so this dxy equal to minimum of d1 xy with c. This is always greater than equal to 0, but and আমি যদি উল্টো পার্টটা ধরে নেই, যে যদি পার্টিকুলার কেসটা যদি ধরে নিই, if d of xy equal to 0, that implies minimum of d1 xy and c equal to 0. এখন এটা তো নন জিরো, তার মানে এর মিনিমামটা কত হবে? মিনিমামটা এটাই হতে হবে, and this implies if and only if d of xy equal to 0, and d1 is a metric, so therefore we will have x equal to y. Okay, so this is positivity part. Now symmetry is basically same. Symmetry কিভাবে প্রুভ করব? সিমেট্রি আসবে হচ্ছে d1 এর সিমেট্রি থেকে, so this is obvious from the symmetry of d1. ওকে, সো যে কোনো জিনিস মেট্রিক দেখাতে গেলে বেসিক্যালি যেখানে তোমায় একটু এফোর্ট দিতে হবে সেটা হচ্ছে ট্রানজিটিভিটি, যদি দিতে হয়। সো ট্রানজিটিভিটি কি করে দেখাবো? সো ফর 3টে এলিমেন্ট পিক করি, ফর এক্স ওয়াই জেড বিলংস টু এক্স, আমরা ডি অফ এক্স ওয়াই কীভাবে লিখতে পারি? মিনিমাম অফ d1 xy with c. সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর d1 এর উপরে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব। সো এটা হবে হচ্ছে d1 xz প্লাস d2 প্লাস d1 zy c, অ্যান্ড এইবারে আমরা এটাকে দুটো পার্টে ভাঙতে চাইছি। সো এখানে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম, এটা আমরা পরে ডিডিউস করব। সো মিনিমাম অফ আমরা এটাকে এইভাবে লিখতে চাইছি d1 xz c প্লাস মিনিমাম অফ d1 zy c। সো এটা অ্যাকচুয়ালি আমরা কি রেজাল্ট ইউজ করছি, যে দুটো ইফ a b greater than equal to 0 and c bigger than 0, then minimum of a plus b comma c is lesser equal to minimum of ac plus minimum of bc. Now does this holds? We'll see later. This holds, basically this holds. সো এটা আমরা পরে ডিডিউস করব। সো এটাকে যদি অ্যাজিউম করে নিই এখনই একটা লেমা হিসেবে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে d of xz, আর এটা হচ্ছে d of zy. So this will give you the triangle inequality. Now what is the proof? আমরা পুরো প্রবলেমটা কমপ্লিট করে নেই, তারপরে আমরা লেমাটাতে যাব, মানে এই প্রবলেমটাও প্রুভ করব এবং এর সাথে আরও কিছু জিনিস আমরা প্রুভ করব। সো ওকে, তো আমরা দেখালাম যে মিনিমাম অফ d1 2 দ্যাট ইজ এ মেট্রিক,
সেকেন্ড পার্টের জন্য তো আমরা অলরেডি বলেইছি, তোমরাই বললে যে ম্যাক্সিমাম অফ d2 cannot be a metric, and what is the reasoning here also in more generality we show that for any given c greater than 0, d equal to maximum of d2 xy c is not a metric. The same argument. So why? So because for any x belongs to x, d of xx equal to maximum of d2 xx and c, but d2 xx is 0, so the maximum will be equal to c. But that should not happen, right? In the definition of metric, distance between x and x should be 0. That was part of the definition. So this is a contradiction. Okay, so 2 cannot be a metric. Now we will come to third metric, that is, so here we will denote d equal to d3 divided by 1 plus d3. Here it will be a metric, and for the verification the same approach, positivity. আচ্ছা, আমি জানি না, আমি বোধহয় জিনিসপত্রগুলো একটু খুবই ডিটেলসে করছি। আমাদের কি সত্যি এতটা ডিটেলসে করবার প্রয়োজন আছে? মানে আমি কি এই জিনিসপত্রগুলো এইভাবে লিখবো, না তোমাদের যদি এক্সপ্লেন করে দিই সেটাতেই তোমরা মানে জিনিসটা কমফোর্টেবল? বেশি ইসে হয়ে যাচ্ছে, এগুলো তো আছেই জানি। Okay, these things you already know. So what about others? So let me get some opinion. আমাদের দরকার আপনি করান। দাঁড়া, আমি ভোট মানে ডেমোক্রেসিতে ভোট আর কি। So বিশ্বজিৎ, what are you saying? আমার স্যার এগুলো তো ইজি। Okay, ঠিক। সঞ্চারী সঞ্চারীকে পাওয়া যাচ্ছে না। শান্তনু? স্যার ডেমনস্ট্রেশন হলে ভালো হয়। হ্যাঁ, একটু ডিটেলসে লিখে দিলে সুবিধা হয়, সেটা বলছো? হ্যাঁ। ওকে, সো 1 ভোট আছে। সঞ্চারী কি বলছে? হ্যাঁ স্যার, ডিটেইলসে লিখে দিলে ভালো হয়। ওকে, 2-1 ভোট আছে। পৌলমী কি বলছে? হ্যাঁ স্যার, ডিটেইলসে হলেই ভালো। 3-1 ভোট হচ্ছে। সায়ন? কন্টিনিউ করুন। ওকে, প্রসেনজিৎ? হ্যাঁ স্যার, আপনি যেভাবে বলছেন ঠিকই আছে এইভাবে। তাহলে তোমরা এক কাজ করো, যেখানে মনে হচ্ছে যে একই জিনিস আমি বারবার রিপিট করছি, সেখানে যদি তোমরা সবাই মিলে বলো, আমি সেই কারণে তোমাদের কাছ থেকে কমেন্ট নিতে চাইছি। কারণ দেখো, এটা মানে ম্যাথমেটিক্স কিভাবে করবে বা কিরকম লিখবে, এটা পার্সোনাল টেস্ট। তো সেই কারণে জেনারেল অ্যাপ্রোচ সবসময় যে সবার একসাথে ভালো লাগবে এরকম নয়। সেই কারণে আমরা বলছি যে তোমরা কমিউনিকেট করো। আমরা বাকি কয়েকজনের কাছে তো শুনলাম না, সবাইকে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে, সেই কারণে। সো সুরজিৎ কি বলছো? ওকে, সুরজিৎকে আমি পাচ্ছি না এখন। এনিওয়ে, আমরা কন্টিনিউ করি। আমরা চেষ্টা করছি যতটা কম লেখা যায়, বা একই জিনিস এলে সেটাকে যাতে রিপিটেশন না হয়। বাট শুরুর দিকে তো সেই কারণে আমি আরেকটু লেখার চেষ্টা করছি পুরোটা, হয়তো পরের দিকে লেখাগুলো আস্তে আস্তে কম হবে। Okay, so we have to show that d equal to d3 by 1 plus d3, this is a metric. So first we have to prove positivity, and this is of course from the very definition of d3, this is true. So for all
xy belongs to x, we have d3xy greater than equal to 0, and therefore dxy will also be greater than equal to 0. So now for this part আমরা যদি d of xy টাকে 0 ধরে নেই তাহলে কি পাবো, এটা হচ্ছে d3 of xy divided by 1 plus d3 of xy equal to 0. This if and only this should be 0. So that means d3 of xy should be 0, and this is from the definition of d3, this will be x equal to y. Okay, so symmetry is pretty obvious because here you can flip x and y, here also you can flip x and y, so therefore here also you can flip x and y. So symmetry follows from the symmetry of d3. Transitivity tvt. Okay, so transitivity তে আমাদের একই, so for x y z belongs to x, we have now this is of course this proof is also in every standard book. So কেউ প্রুফটা বলতে চাও, কারণ মাথায় আছে সে বলতে চাও, প্রুফটা বলতে পারো, মানে যদি জানো তাহলে বলবে না কেন। সো কেউ বললে মানে বললে কিন্তু আমার সুবিধা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ ট্রান্সিটিভিটি বলো বলো, যদি জানো তাহলে চুপ করে থেকে কি লাভ, বলে দাও তাহলে, বলো কিভাবে দেখাবে এটাকে, কিভাবে দেখাবে বলো। ডান স্যার ডান। ওকে, আমার মানে টাইমও তো আমাদের বাউন্ডেড, সো সেই কারণে আমরা খুব বেশি সময় দাঁড়াতেও পারবো না। সো এখানে আমরা অ্যাকচুয়ালি আমরা যে ইনইকুয়ালিটিটা ইউজ করব যে সেটা হচ্ছে যে 1/1 plus d3 of xy is greater than equals to 1 plus d1 of right something ধরে নেব plus d1 right d3. রাইট। সো বেসিক্যালি আমাদের একটা ফাংশনের ইনক্রিজিংনেসটা আমাদের অ্যাজিউম করতে হবে। সো ইফ a lesser equal to b then this function 1/a lesser equal to b by 1 plus b. So this is basically so মানে এটা কি বলছে যে t goes to t by 1 plus t এই ফাংশনটা ওভার r অফ কোর্স এই ফাংশনটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। তো সেই প্রপার্টিটা যদি আমরা ইউজ করি তাহলে এখানে আমরা d3 এর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আমরা কি জানি যে d3xy লেসার ইকুয়াল টু d3xz প্লাস d3zy, রাইট। সো এই কোয়ান্টিটির থেকে এই কোয়ান্টিটিটা বড়, তো সেই কারণে তাহলে আমরা যদি তাহলে নিচেও আমরা সেম কোয়ান্টিটি বসালে the total quantity will be bigger, d3xz plus d3zy। এবারে আমরা এই উপরের প্লাসটাকে আলাদা করে লিখব। সো আমরা একবার লিখব d3xz divided by whole thing plus d3zy divided by whole thing. So this will be d3xz divided by 1 plus d3xz plus d3zy plus d3zy divided by 1 plus d3xz plus d3zy। আচ্ছা, এইখানে এবার আমাদের মাথায় কি আছে যে আমাদের কি নিয়ে আসতে হবে, আমাদের এখানে নিয়ে আসতে হবে যে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড জেড, সো ডি অফ এক্স জেড। তো সেই ফর্মটা হচ্ছে যে এই পার্টটা অনলি। সো এই পার্টটাকে, সো এবারে আমরা যদি এখানে এই পার্টটার জায়গায় 0 বসাই, সো হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ d3zy? একটা মেট্রিকের মিনিমাম ভ্যালু হচ্ছে 0।
তো আমরা যদি নিচে মিনিমাম ভ্যালু বসাই তাহলে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা বড় হয়ে যাবে আরো। so that means this quantity will be bigger, d3zx, if you put 0 for this value, I mean if you replace this thing by 0. and similarly এখানে আমাদের এই পার্টটা জাস্ট এলিমিনেট করতে হবে, তাহলে বাকিটা d of zy ফর্মে আছে। তো সেম আর্গুমেন্টে আমরা এখানে এটাকে 0 দিয়ে রিপ্লেস করলে কোয়ান্টিটিটা আরেকটু বড় হয়ে যাবে, d3zy divided by 1 plus d3zy, and this is d of xz and this is d of zy. Okay, so now this gives you the triangle inequality that you wanted to show. Okay, so last problem part 4 এ আমাদের কি প্রবলেম ছিল, আমাদের ছিল d1 plus d2 plus d3 divided by 3, এইটা একটা মেট্রিক সেটা দেখাতে বলছে। তো এটা একটা মেট্রিক হবে। প্রথম কথা আমরা এটা দেখাবো যে ফার্স্ট show that if d1 and d2 are any two metric on x, then d1 plus d2 is also a metric. Okay, so এইবারে তুমি যদি এটাকে প্রসিড করো এইভাবে, তাহলে তুমি d1 plus d2 plus d3 কে কিভাবে লিখতে পারবে? it can be written as d1 plus d2 plus d3. so d1 plus d2 এই মেথডে তুমি পেলে যে d1 plus d2 একটা নতুন মেট্রিক, এটাকে একটা কিছু নাম দাও d1 প্রাইম। তাহলে এইবারে আবার সেম রেজাল্ট আবার অ্যাপ্লাই করো যে d3 এখানে একটা মেট্রিক, d1 প্রাইমটাও আবার একটা মেট্রিক, তো তাদের সামটাও তাহলে আবার একটা মেট্রিক হবে। তো সেখান থেকে পাচ্ছ যে d1 plus d2 plus d3 is a metric. ওকে, সো এবারে তুমি আমরা পরের এক্সারসাইজে আমাদের এটা আছে যে d যদি একটা মেট্রিক হয় তাহলে k এর কোন কোন ভ্যালুর জন্য k টাইমস d ইজ অলসো এ মেট্রিক। আমরা সেখানে দেখাবো যে k যদি গ্রেটার দ্যান 0 হয়, যে কোনো পজিটিভ ভ্যালু অফ k এর জন্য k টাইমস d ইজ অলসো এ মেট্রিক। তো সেই রেজাল্টটা, সেই এক্সারসাইজটা আর এই ডিসকাশনটা আমরা যদি একসঙ্গে ক্লাব করি তাহলে আমরা পাচ্ছি যে d1 plus d2 plus d3 divided by 3 is also a metric. ঠিক আছে, সো আমরা একটা পার্ট আমরা এখানে লেফট করব, মানে আমরা এখানে রেখে দেবো। আমি যে তোমাদের যে ডিটেলসটা পাঠাবো পিডিএফটা এই প্রবলেমের সলিউশনগুলোর, সেখানে এটা থাকবে, তোমরা চেক করে নিও। সো লেফট আউট পার্ট ইজ, এটা তোমরা নিজেরা ভেরিফাই করে নিও, এই থিংস, দিস থিংস, left out part is this thing, that if d1 is a metric and d2 is a metric, then d1 plus d2 is metric. This is basically linear, I mean if you add up everything then you will get the proof. So okay, আমরা তাহলে এই এক্সারসাইজটা তাহলে ক্লিয়ার আমার মনে হয় সবার কাছে, বা কারোর কোনো ডাউট থাকলে বলো। আমরা কি দেখালাম এক্সারসাইজ, আমরা যদি একবার ফিরে যাই, যে এইটা একটা মেট্রিক, দু নাম্বারটা ছাড়া বাকি সমস্তগুলোই হচ্ছে মেট্রিক। পজিটিভিটিটা একটু বলবেন? ফার্স্ট প্রবলেমটা পজিটিভিটি, হ্যাঁ হ্যাঁ মিনিমাম অফ d1 xy আর c, মানে d1 xy আর c দুটো তোমার এলিমেন্ট আছে, তাদের ভেতরে মিনিমামটা তুমি 0 হয়ে যাচ্ছে। তো তাহলে এবারে cটা তো পজিটিভ, সেটা অলরেডি বলে দেয়া আছে। তার মানে কি, তাহলে d1টাই পজিটিভ হতে হবে এবং d1 এর ভ্যালুটা 0 হতে হবে, তাই না? d1টা যদি 0 না হয় তাহলে তাদের মিনিমামটা কি করে 0 হবে? হ্যাঁ হ্যাঁ ওকে, সো বেসিক্যালি আমরা কিন্তু আমাদের কোর্সে মেট্রিকের কম্পিউটেশন কিছু করিনি, কিন্তু আজকেই আমরা অনেকগুলো মেট্রিকের প্রুফ করলাম এবং আমরা আরও কিছু মেট্রিক পরে ভেরিফাই করব। সো
আমাদের নেক্সট প্রবলেম যেটা আমি বলছিলাম এক্ষুনি। ওকে, সো আমাদের সেই লেমা, যে দুটো লেমা আমরা মাঝখানে স্কিপ করলাম, সেই দুটো লেমা আমাদের প্রুভ করা উচিত এখানে। সো লেমাটা কি ছিল? প্রথম কথা, যদি ফেরত যাই, আমাদের অ্যাকচুয়ালি দুটো লেমা প্রুভ করতে হবে। সো এই যে আমরা এটা দেখালাম যে d1xy লেসার ইকুয়াল টু d1xz প্লাস d1zy, সেটা তো আমরা জানি বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। বাট তুমি যদি সেই জিনিসটাকে মিনিমাম নাও উইথ সাম আদার পজিটিভ কোয়ান্টিটি c, then the minimum should also hold. So this is one thing that we need to prove. Another thing is if so this is the first thing, and the second thing we have to show is that minimum of AC is less than equal to minimum of BC if A lesser equal to B. Okay, so these two inequality we have to prove, and that we will prove basically. যদিও তোমরা নিজেরা এটা মানে খুবই এলিমেন্টারি একটা না মানে প্রবলেম, মানে এখানে তোমার জাস্ট কিছু পসিবিলিটি, কতগুলো পসিবিলিটি হতে পারে সেইভাবে জিনিসটাকে ভেঙে নিলে এটা দেখানোর কিছু নেই। কিন্তু এই পার্টটাকে কেন আমি এই প্রুফে ইনক্লুড করলাম না, কারণ এই প্রুফের এই কম্পিউটেশনটা তাহলে মানে খুবই ছড়িয়ে যেত, তো সেই কারণে এই রেজাল্টটাকে আমরা আলাদা করে লিখে রাখলাম। ওকে, সো আমরা এটাকে একটা লেমা, যদিও খুবই খুবই এলিমেন্টারি অবজারভেশন, বাট স্টিল আমরা এটাকে একটা লেমা হিসেবে লিখে রাখি। সো let A, B, C belongs to R and let C bigger than equal to 0, then first condition, if A lesser equal to B, then minimum of AC less than equal to minimum of BC. This is one thing, and second thing is if AB bigger than equal to 0, then minimum of A plus BC less than equal to minimum of AC plus minimum of BC. ওকে, সো কিভাবে প্রুফ করবে? প্রথমটাকে তুমি দুটো কেসে ভেঙে নাও। সো আমি যদি এটাকে ড্র করি, এইটা ধরো বি, এটা হচ্ছে বি। এখন দুটো অপশন হতে পারে, যে একটা হচ্ছে সিটা বি এর এই লেফট সাইডে আছে, আর একটা হচ্ছে সিটা বি এর রাইট সাইডে আছে। সো কেস 1, সো দিস কুড বি সি। ইফ C lesser equal to B, then what is minimum of AC? So minimum of C, whatever it is, it will be lesser equal to C, right? In particular, minimum of A and C will be lesser equal to each of these two quantity. So therefore it is lesser equal to C. And what is C? C is lesser equal to B. So and I mean basically here, as C is lesser equal to B, so this quantity is same with B and C minimum. Okay, so this is just straightforward some observation. If you split the cases, it is just some straightforward observation. So if C greater than equal to B, then what happens? Then minimum of A and C, what would be the minimum? It is already given that A is lesser equal to B, so then minimum of A and C will be equal to A, and it will be lesser equal to B, it is given. So and B will be equal to minimum of B and C, because we have this. Okay, so in both the possibility, if C lesser equal to B, we have this condition inequality, and if C is greater than equal to B, then we have this. Okay, so the first
thing that we wanted to show, it is done now. And the second thing is basically the same approach. You split the cases and you show things. So এখানে কতগুলো পসিবিলিটি আসতে পারে, এখানে কতগুলো পসিবিলিটি আসতে পারে, এখানে পসিবিলিটি আসতে পারে। প্রথম কথা আমাদের এখানে দেখাতে হবে যে মিনিমাম অফ a প্লাস বি সি লেসার ইকুয়াল টু মিনিমাম অফ এ সি প্লাস মিনিমাম অফ বি সি। সো দেখো এই দুটোর সাইডই হচ্ছে এ আর বি এর রেসপেক্টে সিমেট্রিক। আমি যদি এখানে এ প্লাস বি এর জায়গায় বি প্লাস এ বসাই, এখানে এ এর জায়গায় বি বসাই, এখানে বি এর জায়গায় এ বসাই, তাহলেও রিলেশনটা একই থাকে। তো সেই কারণে দিস ইনইকুয়ালিটি ইজ সিমেট্রিক উইথ রেসপেক্ট টু এ অ্যান্ড বি। তো সেই কারণে আমরা এখানে উইদাউট লস অফ জেনারেলিটি উই ক্যান অ্যাজিউম, সো উইদাউট লস অফ জেনারেলিটি উই ক্যান অ্যাজিউম a lesser equal to b। একটা কোয়ান্টিটি আরেকটার থেকে ছোট, এটা উইদাউট লস অফ জেনারেলিটি আমরা অ্যাজিউম করে নিতে পারি। সো এরপরে আমরা কিছু কেসেস ভাঙবো এটাকে। সো এটা তাহলে তোমার এখানে a আছে, এটা এখানে b আছে। তো c কোথায় কোথায় থাকতে পারে? c এখানে থাকতে পারে একটা অপশন, কেস 1। c a আর b এর মাঝে থাকতে পারে, আর c এখানে থাকতে পারে। সো এটা হচ্ছে কেস 2 আর কেস 3। তিনটে কেস করি, তিনটে কেসে জিনিসটাকে ভেঙে ভেঙে প্রুভ করা। সো আমার মনে হয় এটারও ডিটেলস প্রুফ আমরা আমাদের নোটে দিয়ে দিয়েছি, বাট স্টিল আমরা একটা কেস করি, বাকি দুটো আমরা লিখে দেবো সিমিলারলি, কারণ এর বেসিক্যালি এলিমেন্টারি ভেরিফিকেশন ছাড়া এটাতে আর কিছু নেই। সো কেস 1 ইজ ইফ সি লেসার ইকুয়াল টু এ লেসার ইকুয়াল টু বি, দেন what do you get? a plus b টা আরো বড় হয়ে যাবে c এর থেকে। so then minimum of a plus b c will be equal to c, and this will be lesser equal to c plus c, and c is of course will be equal to minimum of a and c, and this c will be also minimum of b and c, because c is the smallest here. Similarly case 2 case 3 similar. ওকে, সো যে দুটো লেমা আমরা ইউজ করেছিলাম প্রুফে মেট্রিক দেখাতে, যে দুটো লেমা আমরা ইউজ করেছিলাম সেই দুটো লেমা আমাদের এখানে আমরা ডিডিউস করলাম। ওকে, সো লাস্ট এক্সারসাইজ sheet 1 এর লাস্ট এক্সারসাইজ, লাস্ট এক্সারসাইজ কি ছিল এক্সারসাইজ sheet 1 এর? সো let D be a metric on X, determine all constant k such that one will be the scalar multiplication by k, and the second will be k plus d or d plus k, whatever, is a metric on X. Okay, so আমরা হয়তো এখানে লিখিনি এটা। this was also a problem of gate. This was a problem of gate. It was 2014 and it was question number 25, right? So okay, so here the solution is, first of all আমরা কি করব, আমরা পজিটিভিটি ভেরিফাই করব। সিমেট্রি তো ভেরিফাই করবার কিছু নেই অটোমেটিক, আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিও বেসিক্যালি ভেরিফাই করবার কিছু নেই। তো আমরা দেখব যে এই তিনটে কন্ডিশন হোল্ড করতে গেলে, পজিটিভিটি, সিমেট্রি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করতে গেলে কে এর ভ্যালু কি কি পাওয়া যাবে। সো
ফার্স্ট অফ অল এখানে একটা ট্রিভিয়ালিটি আছে যে ইফ আমরা যদি ফার্স্ট প্রবলেমটাই কনসিডার করি k টাইমস t, ইফ cardinality of x is 1, that means x যদি একটাই এলিমেন্ট কনসিডার করে তাহলে মেট্রিকের ভ্যালু কি? মেট্রিকটা 0 ছাড়া আর কিছু ভ্যালু নিতে পারে না, তাই তো? ট্রিভিয়াল মেট্রিক। সো দেয়ারফর এখানে তোমার যেহেতু d টা 0 ভ্যালু ছাড়া আর কিছু নিতে পারে না, তো তুমি k এর ভ্যালু যাই নাও না কেন এটা একটা মেট্রিক হবে এবং সেটাও একটা ট্রিভিয়াল মেট্রিকই হবে। সো দ্যাট ইজ a trivial case. So only for that case, if x equal to 0, then for any k belongs to R, k times d is a metric, but a trivial one, trivial metric. So অন্য option যে if cardinality of x is greater than equal to 2, then আমরা যদি পজিটিভিটি লিখি, পজিটিভিটিতে কি হতে হবে বলো? পজিটিভিটিতে আমাদের ফর all xy belongs to x, we need k times d xy greater than equal to 0, এবং এটা হোল্ড করবে কখন? এটা হোল্ড করবে কখন? if and only if k greater than equal to 0, কারণ k যদি নেগেটিভ হয় তাহলে এখানে তুমি x not equal to y নিলে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি দেবে, এবং k একটা নেগেটিভ কোয়ান্টিটি যদি হয় তাহলে তাদের মাল্টিপ্লিকেশনটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে। সো এই রিলেশনটা তখন আর স্যাটিসফাই করবে না। তো সেই কারণে এটা k bigger than equal to 0 নিতে হবে এই কন্ডিশনটার জন্য। অ্যান্ড বাট ইন পার্ট ইফ k equal to 0, k equal to যদি 0 হয়ে যায়, then for all x not equal to y, k times dxy equal to 0, কিন্তু সেটাও হতে পারে না যে x not equal to y হলে তোমার মেট্রিকটা পজিটিভ ভ্যালু দিতে হবে। তো সেই কারণে therefore k not equal to 0, thus এখান থেকে পেলাম k greater than equal to 0, এখান থেকে পেলাম k not equal to 0, thus k greater than 0. So just to satisfy the positivity we need k to be greater than 0. Now if you assume any positive value of k, then symmetry is obvious and triangle inequality is also obvious. That you check by yourself. So that is very much straightforward, because in triangle inequality you want to multiply both the side by a positive quantity, so that won't change the inequality, so that will be in the same order, and symmetry is very much straightforward, nothing to show actually. So this is the first part, that so the value of k will be greater than 0. For any k greater than 0, this will be a metric. And just to tell you the second one is very short, I will take just 1 minute, though we are out of time, but just to finish the first exercise sheet at least. So k plus d, if this is a metric, then we can verify positivity. What is the positivity? That k plus d at for any x, for any x belongs to x, k plus d x and x, distance between x and x, same point, it should be 0. If k plus d is a metric, then this should be 0. And what does this mean? This means k plus d xx equal to 0. This part is always obviously 0, so I will get k equal to 0. Okay, so just for the positivity part you are getting k to be equal to 0, and now if k is 0, then k plus d is equal to d, so there is nothing to prove. So for the second part you need to have k to be 0.
then only k plus d is a metric. Okay, so here we have discussed the exercise sheet 1. I guess in the next class we will discuss some more solution, maybe exercise sheet 2, and then we'll see, maybe then, so then we'll begin with our theory discussion. Yeah, that will be our plan. So okay, today we'll stop here. কারোর যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু বলবার থাকে বলতে পারো, নইলে we can leave now.